হ্যালো বন্ধুরা, কেমন আছো? রিসেন্টলি আমি একটা জিনিস শুনতে পাই আমার একটা নিজের বন্ধুর কাছ থেকে। তাকে আমি সকালবেলা বলি যে ভাই আমি চা আর বিস্কুট খাচ্ছি। তো সে জিম করে, এক্সারসাইজ করে। তারপরে সে আমাকে বলে, ভাই বিস্কুট কেন খাচ্ছিস? তুই না একটা ডাক্তার, তোর তো বিস্কুট খাওয়া উচিত নয়। তুই জানিস না বিস্কুটের মধ্যে ময়দা থাকে? ময়দা কতটা খারাপ। ময়দা ব্লোটিং করে, ময়দা ফ্যাট গেইন করে, ময়দা এটা করে ওটা করে। তো আমি ভাবছি যে এই জিনিসগুলো কোথা থেকে আপনারা জেনেছেন? মানে কোথায়, কোন জায়গায় বলা হয় ময়দা এতটা খারাপ? আমরা তো কোথাও শুনিনি ময়দা এতটা খারাপ। দেখুন, যদি আপনার হাইপোগ্লাইসিমিয়া অ্যাটাক হতে থাকে, মানে আপনার যদি রিকারেন্ট বারবার হাইপোগ্লাইসিমিয়া হয়ে যেতে থাকে, তাহলে ময়দা আপনার জন্য খুব ভালো। যদি আপনার সিলিয়াক স্প্রুট ডিজিজ থেকে থাকে, তাহলে কিছুটা ক্ষেত্রে আপনার ময়দা ভালো। যদি আপনার ইরিটেবল বাউল সিনড্রোম থাকে, ডায়রিয়া টাইপ, তাহলে আপনার জন্য ময়দা খুব ভালো। তো যারা জিম করো তারা এটুকু জানো না, বা এটা জানো না যে 2024-এ এসে আমাকে বলতে হচ্ছে যে ময়দা যদি খারাপ হয়ে থাকে তাহলে প্রোটিন যে খেয়ে থাকো আপনারা, ওটা আরও বেশি খারাপ। তার কারণ হচ্ছে প্রোটিন কজেস ডিহাইড্রেশন, প্রোটিন কজেস কনস্টিপেশন, প্রোটিন কজেস ডাইজেস্টিভ ইস্যু, প্রোটিন কজেস প্রোটিন ফাট, ঠিক আছে? প্রোটিন কজেস হাই ইউরিক অ্যাসিড, যার ফলে ইউরিক স্টোনও পর্যন্ত আপনার বডিতে হয়ে যেতে পারে। প্রোটিন কজেস হাই ক্রিয়েটিনিন লেভেল, যার ফলে আপনার কিডনি ড্যামেজ করে দিতে পারে। তো প্রোটিন এত কিছু যখন করে, তাহলে ময়দার থেকে তো প্রোটিন আরও বেশি খারাপ। বাট ইন ইউটিউব যে হাই প্রোটিন ডায়েট নিতে হয় বা আপনাকে হেলদি লাইফস্টাইল করে আপনার প্রোটিন এতটা হতে পারে, তাহলে ময়দার থেকে তো দেখতে গেলে প্রোটিন আরও বেশি খারাপ। সেখানে আপনি প্রোটিন নিতে পারেন, বাট আমার বন্ধুরা প্রোটিন নিচ্ছে, প্রোটিন খাচ্ছে, হাই প্রোটিন ডায়েট ফলো করছে, বাট তার কাছে ময়দাটা খারাপ। মানে ভেবে পাই না এই জিনিসগুলো আপনারা কোথা থেকে পেয়েছেন, কোথায়, কোন জায়গায় আপনাদের এই জিনিসটা বলা হয়ে থাকে যে ভাই ময়দা খেলে এগুলো হয়। দেখুন, দুনিয়াতে কোনো খাবারই খারাপ কাজ করে না। হ্যাঁ, যতক্ষণ সেটা বাড়িতে নিজে আপনি রান্না করছেন। জাঙ্ক ফুডের কথা আমি বলছি না, বা আউটসাইড ফুডের কথা বলছি না, বা আউটসাইড ভেন্ডারের ফুডের কথা বলছি না, বা KFC, ডমিনোজ, পিৎজা এইসবের কথা আমি বলছি না। আপনি বাড়িতে যেটা রান্না করে খান সেটা নো ডাউটলি আপনার জন্য ভালো, আপনার শরীরের জন্য ভালো, আপনার জন্য হেলদি। যতক্ষণ আপনি তিনটে জিনিস জেনে রাখবেন: কী খাচ্ছেন, কতটা খাচ্ছেন, কীভাবে খাচ্ছেন। এই তিনটে জিনিস যখন আপনার জানা থাকবে, তখন অবশ্যই প্রতিটা জিনিস আপনার কাছে ভালো থাকবে। হ্যাঁ, যদি আমাকে আমার বন্ধুটা বলতো যে বিস্কিট খাস না, বিস্কিট খারাপ জিনিস, আই এগ্রি। ইয়েস, বিস্কিট খারাপ জিনিস। তার কারণ হচ্ছে বিস্কিটের মধ্যে প্রিজারভেটিভ থাকে, কেমিক্যালস থাকে, তো এরকম অনেক কিছু থাকে, আনওয়ান্টেড অনেক কিছু সাবস্টেন্স থাকে যেগুলো আমাদের শরীরের জন্য একদমই ভালো না। তো বিস্কিট নো ডাউট বাজে জিনিস, বাট ময়দা কোনো দিনও বাজে নয়। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন, ময়দা কোনো দিনও বাজে নয়।